হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি বানাবো পেঁয়াজের আচার। তো আমি পেঁয়াজের আচারটা কিভাবে তৈরি করেছি সেটা শেয়ার করার জন্য চলে আসলাম। তো এখানে কিন্তু আমি বেশ কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি। এই যে এরকম করে আমি কিন্তু 4 ভাগ করে কেটে নিয়েছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো নেবেন। তো চলুন এখন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখন দিব লবণ, দিয়ে দিলাম লবণ। তো এই আচারে কিন্তু লবণের পরিমাণ একটু বেশি দিতে হবে। লবণ দিয়ে দিলাম 2 চামচের মতো। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়া। আর এখন আমি দিয়ে দেব একটু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি দিয়ে দিলাম। তো আমি এখানে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব আমি কিছুটা চিলি ফ্লেক্স। এটা আমার বাসায় কড়াই থাকে, আমি করে রাখি সবসময়, সেখান থেকে করে দিলাম। আপনাদের না করা থাকলে করে রাখবেন। আর এখন দিয়ে দেব আমি এখানে মাস্টার্ড সিড নিয়েছি। তো সরিষা কিন্তু এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো একেবারে মিহি করা যাবে না, আধা ভাঙা করে রাখতে হবে। তো এখান থেকে আমি কিছুটা সরিষা দিয়ে দিচ্ছি। তো এই সব উপকরণগুলো দিয়ে আমি পেঁয়াজগুলো এখন একটু মেখে নেব সুন্দর করে। তো সব মশলার সঙ্গে কিন্তু আমার পেঁয়াজগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো এটা এখন একটা আমি জারে রাখবো। তো এটা একটি পাকিস্তানি আচার, তো সেটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য আসলাম। তো আমি বানাইছি, এটা শেয়ার করার জন্য আসলাম। তো কেমন লাগে আর কি দেখা যাক। তো এরকম একটা জার নিব, একটা জারে আমি রাখবো। আপনারা আপনাদের ইচ্ছা মতো জার নিয়েন। তো আমি এখন জারে পেঁয়াজগুলো দিয়ে দিব, সবগুলোই দিয়ে দিব। তো আমি কিন্তু সবগুলোই দিয়ে দিলাম। জারে উঠিয়ে নিয়েছি। এখন আমি পানি দিব, এখানে পুরাটা পানি দিব না, অর্ধেকটা পানি দিয়ে দিব। যে পানি দিয়ে দিয়েছি। তো তারপরে এখন একটু নড়ে চড়ে নিচ্ছি, এরকম ঝাঁকিয়ে নেব। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ সরিষার তেল, খুব অল্প দিয়ে দেব, বেশি দিব না। ব্যাস, আর দিয়ে দেব না, এতটুকুই হয়ে যাবে। তো এই আচারটা কিন্তু আমিও আজকে প্রথম বানাচ্ছি, আপনারাও একদিন ট্রাই করবেন। এটা একটা পাকিস্তানি আচার। এখন আমি দিব কিছুটা হোয়াইট ভিনেগার দিয়ে দেব। আচারটা কিন্তু রান্না করতে হবে না। তো এখন আমি এটা মুখটা লাগিয়ে দিলাম, আর এটা এরকম একটু ঝাঁকিয়ে দিতে হবে। আর এটা 3 দিন রোদে শুকাইতে হবে। রোদে বয়মটা সহ, জারটা সহ রোদে দিতে হবে। তারপর রান্নাঘরে রাখতে হবে। 1 সপ্তাহ পর এটা খাওয়া যাবে। তো আমার এই পেঁয়াজের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।